মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, গিয়ে তোমার দায়িত্ব কর্তব্য পালন করো। যাও অনির্বাণ, যাও এক্ষুনি। হ্যাঁ, আমি যাচ্ছি। যাবো। আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করব, ঠিক পালন করবো। তোমাকে বলতে হবে না আমার। তুমি আমাকে একটা কথা বলতে, এই যে বারবার তুমি লুকোচুরি বলছো, এটা বলে তুমি কি মিন করতে চাইছো? লুকোচুরি রাই, অনির্বাণ, আমি একটু আসছি। বৌমনি প্লিজ এসো। না প্লিজ এসো ভেতরে এসো, প্লিজ। দাঁড়াও এখানে। বৌমনি একটু আগে বাইরে তুমি আমাকে একটা কথা বললে না? বললে তো যে অনির্বাণ, তুমি তোমার মিথ্যে ইগোর জন্য রায়কে সবসময় মিথ্যে সন্দেহ করো, ভুল বোঝো রায়কে, তাই তো বলেছো তো আমাকে? আজকে এই কথাটা এই মুহূর্তে এক্ষুনি রায়কে বলো। না বলো ওকে, কারণ আজকে মিথ্যে সন্দেহটা রায় করছে আমার ওপর। তখন থেকে একটা সামান্য বিষয় নিয়ে একটা ইস্যু তৈরি করে ঝামেলা করছে, আমার কথা শুনতেই চাইছে না। তোমার উপর সন্দেহ করার সত্যিই কোনো কারণ নেই অনির্বাণ, এটাই বলছো তুমি, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু মেনে নিলাম। তাহলে একটা কথা বলো তো, তুমি আমার সামনে কোয়েলের সঙ্গে এত সহজভাবে, এত আন্তরিকভাবে কথা কেন বলো না? কই, তোমাদের পুরনো প্রেমের কথা তো আমার সামনেও তোমরা বলতে পারো, সেটা তো বলো না? তোমাদের উদ্দাম প্রেমের কাহিনী, তোমাদের উদ্দাম প্রেমের গল্প, এত সহজ স্বাভাবিক গল্পই যদি হতো, সেগুলো তো আমার সামনে হতে পারতো অনির্বাণ। সেটা কেন হয় না একবারও? আচ্ছা, এরকমটা তো নয় যে তোমাদের দুজনের মধ্যে কোনো গোপন সম্পর্ক ছিল, না তো? আমরা সবাই সবকিছু জানি যে তোমরা স্বামী স্ত্রী ছিলে। তাহলে আমার সামনে কেন এই কথাগুলো হতো না? কোনোদিনও হয়নি কেন? তুমি আমার সামনে সবসময় এমন একটা ভান করেছো যেন যত তাড়াতাড়ি সম্ভব তুমি কোয়েলকে ঘাট থেকে নামাতে চাও। তুমি ওকে দু চোখে নিতে পারছো না, টলারেট করতে পারছো না ওকে। আমি কোয়েলকে কেন বাড়িতে থাকতে দিয়েছি, আমি সব থেকে বড় দোষী। সবসময় তুমি এটা আমাকে ফিল করিয়েছো। আমার সামনে তাহলে একবারও কোয়েলের সঙ্গে সহজ স্বাভাবিকভাবে কেন কথা বলোনি তুমি অনির্বাণ? আরে কি আশ্চর্য! আমি তো চাই ওই বাড়ি ছেড়ে ও চলে যাক। ইনফ্যাক্ট আমি চাই ওকে আমাদের ঘাট থেকে নামাতে। ভুলে যেও না কিন্তু সেটা। তবে আজকে তোমার চোখে যেটা ধরা পড়েছে, সেটা পরিস্থিতি ভেদে অন্যভাবে তুমি হয়তো সেটা দেখেছো। কেন বুঝতে চাইছো না সেটা রাই? আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে আর সেটা কতটা সিরিয়াস। তবে অনির্বাণ, আমি কিন্তু আজকে দেখেছি যে একটা লম্বা সময় অবধি রাই তোমার জন্য ছটপট করছিল। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, তোমার কি মনে হয় না যে এটা নিয়ে তোমার ভাবা উচিত ছিল? কিন্তু এটা তো দিদি ভাইয়েরও ভীষণ অদ্ভুত ডিমান্ড না। মানে অনির্বাণদাকে নিশ্চয়ই কোনো এমার্জেন্সি কারণেই ওই বাড়িতে যেতে হয়েছে। দেখো নীলু, তুমি এই ব্যাপারে কিছু জানো না। শুধুমাত্র রাইয়ের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে বলে এখন দুটো কথা বলো না প্লিজ। সব সময় তোমরা আমাকে সব বিষয়ে বাইরে রাখবে, মানে রাখতে চাইবে বলেই আমাকে বাইরেই থাকতে হবে, তার তো কোনো মানে নেই, তাই না? আর অনির্বাণদা দিদিভাই যে ভলিউমে কথা বলছিল, বাইরে থেকে পরিষ্কার শোনা যাচ্ছিল, আর আমি সবটা শুনেওছি। বৌমনি, তুমি জানো না দিদিভাই কেন এখানে অশান্তি করছে, সিন ক্রিয়েট করছে কেন? তুমি জানো না? আমি বলছি, দিদিভাই এখানে অশান্তি করছে কারণ অনির্বাণদা কোয়েলকে ইনজিউর্ড অবস্থায় হেল্প করছিল, সেটা দিদিভাই দেখে ফেলেছে। সেটাই দিদিভাইয়ের আপত্তি, কি তাই তো? তুই কথাগুলো বাইরে দাঁড়িয়ে কেন শুনতে গেলি নীলু? ভেতরে এসেই শুনতে পারতিস, তাহলে তো শোনায় বা বোঝায় কোনো গলদ থাকতো না। তুমি খুশি তো অনির্বাণ? তোমার সাপোর্টেও লোক পেয়ে গেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।